দেশের প্রথম ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর দীর্ঘ রাজনৈতিক জীবনের নীরব সাক্ষী ছিলেন এক সাধারণ নারী ফাতেমা বেগম। সারা জীবনের অন্ধকার সময়, গৃহবন্দিত্বের নিঃসঙ্গ দিন, হাসপাতালের নির্ঘুম রাত, সবখানেই ছায়াসঙ্গীর মতো পাশে ছিলেন তিনি। আজ সেই ফাতেমার পরিবার ভাসছে এক অন্যরকম আনন্দে, কারণ প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামের বাড়িতে এখন উৎসবের আবহ। ফাতেমার বাবা রফিজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের সবাই এতই ভালো মানুষ, আল্লাহ সবসময় তাদের পাশে থাকবে। তারেক রহমান আমার মেয়ে ফাতেমাকে বোনের স্বীকৃতি দিয়েছেন, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে। ফাতেমার পরিচয় একজন গৃহ পরিচায়িকা হিসেবে, কোনো রাজনৈতিক পদপদবি নেই দলীয় পরিচয়। তবু ইতিহাসের কঠিন সময়গুলোয় তার নিরলস সেবা তাকে আলাদা মর্যাদা দিয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার পাশে। বর্তমানে তাকে প্রায় দেখা যায় প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ছায়াসঙ্গী হিসেবে। ফাতেমার মেয়ে জাকিয়া আক্তার রিয়া বলেন, আমরা তো কোনো রাজনীতি করি না, মা দীর্ঘদিন ধরে ম্যাডামের গৃহকর্মী হিসেবে কাজ করেন। আজ আমরা গর্বিত, স্থানীয়রাও গর্বিত। জেলে মোহাম্মদ ইউসুফের ভাষায়, ফাতেমা আপা আমাদের এলাকার গর্ব। চা দোকানি ইব্রাহিমও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় আমরা যেমন খুশি, তেমনি ফাতেমার পরিবারের আনন্দও আমাদের আনন্দ। অভাবের সংসার থেকে আজকের এই সম্মান, ফাতেমা বেগমের নিরলস পরিশ্রম আর বিশ্বস্ততার গল্পই যেন ছড়িয়ে দিচ্ছে সেই অন্যরকম আনন্দের আলো।